পর্দার অন্তরালে এক ধরনের সেটেলমেন্ট হলে সেটি আসলে সমাধানের পথ সুগম করবে, তাহলে ৫ আগস্টের যে অভ্যুত্থান হলো তার চেতনার বা তার ফল কি হবে? দেখেন, মঞ্জু ভাই যেটা বলছেন এটা তো দ্বিমতের কিছু নাই। প্রত্যেকটা মানে আমরা একটা রূপান্তর প্রক্রিয়া আছি, গণতান্ত্রিক রূপান্তর, সুষ্ঠু নির্বাচনের একটা লক্ষ্যে আমরা জাতি আছে। এবং দেখেন, এক যে আস্থা অনাস্থার দোলাচলে কিন্তু আমরা আছি। আমরা বলতে সাধারণ মানুষ, স্টেক হোল্ডার, পলিটিশিয়ান, বিভিন্নরা। সুতরাং এইটাকে যদি একটা জায়গায় আনতে হয়, যেটা সব জায়গায় হয়েছে, যে নির্ধারিত আলোচনা, ফর্মাল আলোচনা, ইনফর্মাল আলোচনা, এবং ইনফর্মাল আলোচনাই দেখবেন, আমি যেহেতু ক্যাবিনেটে ছিলাম, আমার অভিজ্ঞতা থেকে বলি যে ওই ক্যাবিনেটে কোনো ডিসিশন হওয়ার আগে, এটা সব গভর্নমেন্টে ছিল, ম্যাডাম খালেদা জিয়ার সময় ছিল, হাসিনার সময় ছিল, এরশাদের সময় ছিল, জিয়া রহমান সাহেবের ছিল, যেটা আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করতে যাচ্ছি। কিচেন ক্যাবিনেট বলতে একটা জিনিস আছে, যে ক্যাবিনেটে কোনো এজেন্ডা ওঠার আগে কিচেন ক্যাবিনেট একটা নীতিগত সিদ্ধান্ত নেয়। ঠিক ওটা কিন্তু ইনফর্মাল। ঠিক এই রাজনীতিতে যদি ইনফর্মাল ডিসিশনটা যদি হয়, যেমন আমি ৯০-এর গণঅভ্যুত্থান সাকসেসের পিছনে কিন্তু দেখেন সেনা তদানীন্ত নুরুদ্দিন খান সাহেবের একটা ভূমিকা ছিল। এটা আমি যখন ছিলাম সেই সরকারের সাথে জড়িত, যেটা বাস্তবকে তো অস্বীকার করে দেবে না। ইনফর্মালি যখন তাকে বলে দেওয়া হলো যে উই আর নো মোর উইথ ইউ, প্লিজ সলভ ইট পলিটিক্যালি, এরশাদ সাহেবকে পালিয়ে যেতে হয় নাই। সে সুবোধ ইয়ের মতো সে ক্ষমতা ছেড়ে দিছে, এবং তারপর তো উনি জেলে গেলেন, নির্বাচিত হলেন, ইত্যাদি ইত্যাদি ইতিহাস আমরা সবাই জানি। ঠিক তেমনিভাবে আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। 1/11-এর সময় যদি ইনফর্মাল আলোচনা, যদি বিএনপি তখন তার আপোষহীনতা দেখাতে গিয়ে আমি মনে করি সেখানে লুজ দ্য ব্যাটল, এটা আমার মূল্যায়ন। যাই হোক, এটা তো অন্য কথা, এটা হবে। এখন আমাদের যে কথাটা হচ্ছে, যে কথাটা আবার বললাম, যে এটার সমাপ্তি একটা জায়গায়। বিশ্বাস করেন, এই যে কালকে থেকে তো শুরু হবে, কালকে বোধহয় এলডিপিকে ডাকছে, এরপরে বোধহয় মঞ্জু ভাই সহ আরও সব বিভিন্ন দলকে, যারা টিক মার্ক দিচ্ছেন, যারা আংশিক একমত, যারা পুরো একমত, ইত্যাদি ইত্যাদি, যে ফর্ম দিচ্ছেন, এবং বিএনপি তো এখনও দেয় নাই, দিবে। আমার কথা হলো কি, ডক্টর ইউনূস সাহেব যেটা বলছেন, যেগুলিতে মিনিমাম ঐক্যমত হবে, ওনার কথাটা যেন ঠিক থাকে, সেটাকে আমরা, যেটা অর্ডিন্যান্সের মাধ্যমে করা সম্ভব, যেটার জন্য কোনো পার্লামেন্ট লাগবে না, সেই অর্ডিন্যান্সের মাধ্যমে সেই ঐক্যমতগুলি করে আপনি একটা সুনির্দিষ্ট ডেট দিয়ে দেন, ব্যাক ক্যালকুলেশন করেন। আপনি ডিসেম্বর বলতেছেন, আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরে করতে পারবেন কিনা। উনি দুইটা শব্দ ইউজ করছেন, ছোট প্যাকেজ, বড় প্যাকেজ। আমি এটার কোনো করি না। আমি মনে করি যে কোনো একটা গ্রহণযোগ্য একটা প্যাকেজ, এই দুটার মাঝে ওই কথাটা রিপিট চলে আসতে পারে। ডিসেম্বরে না পারলেও 1 মাস এদিক ওদিক হলে নিশ্চয়ই বিএনপি সেখানে আপত্তি তুলবে না। বাট ইউ হ্যাভ টু মানে গিভ এ ক্লিয়ার শিডিউল, যে এই আমাকে ব্যাক ক্যালকুলেশন করে যদি আসেন, যে আমাকে ধরেন জানুয়ারির মধ্যে আমার এই কাজটা শেষ করতে হবে, এর আগে ঐক্যমত হলো, এগুলি করতে করতে আমার এই কয়দিন সময় লাগবে, এটা ক্যালকুলেশন দিয়ে দিলে আমার মনে সেটা সম্ভব। এখন আমি যেটা বলতে চাই, যে আমাদের এই জায়গাটায় ষড়যন্ত্র, কিন্তু আমি যে কথাটা আমি প্রথমার্ধে বলে গেছি, যে যেটা মঞ্জু ভাই বললেন যে নানা সংকট তৈরি হবে, হ্যাঁ, ওইটার থেকে বলতে সংকট তো তৈরি হয়ে গেছে। না, মিলন ভাই তো ক্যাবিনেটে ছিলেন, ক্ষমতা চর্চা করলে নানা জটিলতা তৈরি হয়, এবং ওটা ঠিক, ওইটা তো বললাম, এই জন্য তো আপনার সাথে সহমত পোষণ করে গেলাম। সেটা হলো যে আজকে দেখেন, এখানে আজকে স্টেক মেইন কে দেখেন, সেনাবাহিনীর প্রধান আজকে, এবং ইউনূস সাহেব কী আলোচনা করছেন আমরা তো জানি না, ভালো ওইটা। আর্মি একটা স্টেক, ডক্টর ইউনূস একটা স্টেক, পলিটিক্যাল পার্টির মধ্যে বিএনপি একটা বড় দল হিসেবে তার একটা স্টেক। এখন আওয়ামী লীগ, আমি মনে করি এই নির্বাচনে তারা অপ্রাসঙ্গিক বলেন, আমি নিষিদ্ধ করার পক্ষে না, কিংবা মুসলিম লীগের মতো হয়ে যাবে কিনা সেটা জনগণ সেটা নির্ধারণ করবে। তবে তাদের ক্ষমা চাওয়া উচিত, এবং তাদের বিচারটা অবশ্যই হইতে হবে। এবং সেটা বিচারের রায় করার আগে আপনি 2024-এর পার্লামেন্টে যারা ছিল, এটাকে আইনগতভাবে অর্ডিন্যান্স করে কিন্তু এটা অ্যাপ্লাই করে দিতে পারেন। তাহলে তো অর্ধেক বিচার, আংশিক বিচার এইভাবে হয়ে গেল, যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যারা ছাত্ররা বলছে যে আওয়ামী লীগকে কোনোভাবেই তারা আগামী নির্বাচনে দেখতে চায় না। তো আমার কথা হলো কি, আপনি যে কোনো একটা দলকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে তো আর কোনো সমাধান আসে না। আজকে সেই জিনিসটাকে, এই যে কালকে থেকে যে শুরু করছেন মঞ্জু ভাইরা, যারা সেই সংলাপটা যাতে সফল হয়, এবং সেখানে ন্যূনতম ইয়ের মধ্যে দিয়ে যাতে জাতি আগামী, আজকে মার্চ চলতেছে, এপ্রিলের মধ্যে যেন একটা ক্লিয়ার রোডম্যাপ পায়, যে আমরা ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমরা এই জিনিসটা শেষ করতে পারবো, এবং নির্বাচনটা হয়ে যাবে। এটা দিলেই তারিখ ঘোষণা হয় নির্বাচনের। হ্যাঁ, তাহলে একটা হয়ে যাবে, যে আমরা আরও স্পেসিফিক যদি বলে, নির্বাচন কমিশন তো ডেট বলবে, যে আমরা ডিসেম্বরের শেষে অথবা
জানুয়ারির প্রথমে কিংবা পুরো জানুয়ারির 15 তারিখের মধ্যে কি 30 তারিখের মধ্যে নির্বাচনটা হবে। এইভাবে ক্লিয়ার একটা বলে দিলে আস্থার জায়গাটা চলে আসে। নাইলে যেটা মঞ্জু ভাই বললেন ইস্যু কিন্তুই হবে। আর এই যে মব জাস্টিস যেটা হচ্ছে, আপনি দেখেন আজকে ট্যাগটা কি হচ্ছে, গত রাতেও একটি হলো যে। তুলসী গ্যাবার্ট কি বলছে, উগ্রবাদের উত্থান। কিন্তু বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ, আমরা মধ্যপন্থা রাজনীতি করি, আমরা জাতীয়তাবাদী রাজনীতি করি। এইখানে অতি বাম এবং অতি ডান ধর্মান্ধতার এখানে কোনো জায়গা নেই। সুতরাং এই যে ট্যাগ দেওয়ার যে আন্তর্জাতিকভাবে হচ্ছে, এটার পিছনে তো আওয়ামী লীগ তার মতো করে সে খেলছে, মিডিয়াকে টাকা দিচ্ছে, ইন্ডিয়ান মিডিয়াতে কলকাতা মিডিয়াতে কীভাবে ভ্যাংচায় ট্যাংচায় যেভাবে বলতেছে, তার মধ্যে আবার যে এনডিটিভিতে যে তুলসী গ্যাবার্ট যে এটা দিয়েছেন, ইন্টারভিউটা দিয়েছেন, প্রশ্নটা এমনভাবে করা হয়েছে যে তার কাছ থেকে এটা বলা হয়েছে, যদিও তার এটা ফর্মাল স্টেটমেন্ট না, কিন্তু কথা প্রসঙ্গে সে বলছে যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে, সেখানে হিন্দুরা এখানে নির্যাতিত হচ্ছে। কিন্তু বাস্তবে তো তা না। আমরা তো সেটা দেখছি যে এখানে রাজনৈতিকভাবে কোনো হিন্দু ভাইরা হয়তো নির্যাতিত হয়েছেন, কিন্তু এটাকে যেভাবে মানে এটাকে ব্র্যান্ডিং করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং আমরা এখানে এই জায়গাটায় ডক্টর ইউনূসকে আমরা এই দেখতে চাই যে উনি একটা আন্তর্জাতিক ফিগার হওয়ার কারণে আজকে উনি টিকে আছেন। এই জায়গায় যদি অন্য কেউ থাকতেন তাহলে এই যে ষড়যন্ত্র ভারত করছে কিংবা আওয়ামী লীগ করছে, টিকে থাকা মুশকিল হতো। পরিশেষে এটা বলতে চাই, আমরা আগামীতে বিরতি যাওয়ার সময় শুধু এইটুকু বলবো যে এই যে ডায়ালগটা কাল থেকে শুরু হচ্ছে, এইটা যেন একটা সফল সমাপ্তি, একটা ঘোষণা, এবং জুলাই একটা ঘোষণা ঐক্যমতের মধ্যে দিয়ে জুলাই সনদ, যেটা ছাত্রদের দাবি, আমি ব্যক্তিগতভাবে আগেও বলেছি এটার সাথে একমত, একটা দিয়ে ওইটা ওই সেকেন্ড প্রজাতন্ত্র, সেকেন্ড রিপাবলিক, আর কি ওই যে এইসব কথা বোগাস টোগাস কথা বললে লাভ নাই। এই জায়গায় একটা যদি আমরা অল পলিটিক্যাল পার্টি যদি একটা জায়গায় আসতে পারে, আমার মনে হয় আমার একটা ভালো। কেন সরকার করছে না, বা সেই প্রশ্ন যেটি রাখলেন মুজিবুর রহমান মঞ্জু ভাই, আপনার কি মনে হয় যে কেন শক্ত হতে পারছে না সরকার? না, অ্যাকচুয়ালি সরকারের ভিতরই তো স্টেক, ছাত্রদের স্টেক আছে, এনজিওর স্টেক আছে, তাদের মধ্যে তো ঐক্যমতের জায়গাটা আমার মনে হয় একটু এটাকে টিউনিংয়ের জায়গাটার ঘাটতি আছে, এটা আমার বিশ্লেষণ। এক, দুই হচ্ছে ডক্টর ইউনূস তো আমরা যতটুকু শুনেছি যে অনেক এক সময় ছাত্রদের উপর বিরক্ত হয়ে বলছে যে তোমরা চিফ অ্যাডভাইজার খোঁজো, দরকার হলে আমি থাকতে চাই না। আমি এটা টানলাম কেন ঐক্যমত হচ্ছে না, যে কারণ এটা তো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না, অন্তর্বর্তীকালীন সরকার, জনগণ ছাত্ররা মিলে আজকে তাকে বিদেশ থেকে ডেকে এনে আমরা বসিয়েছি, এবং এইটাই কিন্তু ম্যান্ডেট, মানে জনগণের আকাঙ্ক্ষার ইয়েতে। এখন সেই জিনিসটাকে আমি যেটা মনে করি, ক্যাবিনেট শুড বি মানে এটাকে কী বলে, এটা এটা রিভাইজড হওয়া দরকার, স্ট্রং ইয়ে দরকার। এক, দুই হচ্ছে আবারও রিপিট করে শেষ করতে চাই এই কারণে যে যে কথাটা দুজনই বলে গেছেন, বিশেষ করে মঞ্জুভাই বলছেন যে একটা নির্বাচন, শুধু নির্বাচন করার জন্য তো কিন্তু অভ্যুত্থান হয় না, এইটা তো সত্যি কথা। আবার এই নির্বাচনটাকে করতে হলে মিনিমাম একটা সংস্কার তো লাগবে। এখন সেটা তারা এখনও শুরু করেন নাই। এখন যেহেতু শুরু করেন নাই, এটা তাদেরকে এই মুহূর্তে তাদেরকে ক্লিয়ার অবস্থানটা আগামী এই ঈদের পরপরই যদি না দেখা হয়, এই পরিবেশটা আরও খারাপ হবে। কারণ শিশু দর্শন বাড়ছে, সামাজিক অস্থিরতা বাড়ছে, আপনি কিশোর গ্যাংয়ের দূরত্ব বাড়ছে। আমি শেষ করতে চাই, ওয়াশিংটন পোস্টে আজকে যেটা লাস্ট বলেছে, বাংলাদেশ ইজ দ্য নেক্সট আফগানিস্তান, ইটস ভেরি ভেরি ওয়ার্মিং মেসেজ ফর আস। এটা থেকে আমাদের করতে হবে, কারণ উগ্রবাদ সক্রিয় হচ্ছে। আমরা দেখছি যে মাজার ভাঙার মধ্য দিয়ে, বাউলদেরকে করার মধ্য দিয়ে। সুতরাং এই জায়গায় আজকে ঐক্যমত দরকার। আমি আপনাদের দুই দলেরকে আমি বিনয়ের সাথে বলবো, একজন নাগরিক হিসাবে, একজন আপনাদের অগ্রজ হিসাবে, যে এই জায়গায় যদি ঐক্যমত না হয়, আপনি যে সাবজেক্টটা করেছেন ঐক্যমতের রাজনীতি, আমরা উই আর অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি, মিনিমাম একটা ইস্যুর জায়গায় আন্তর্জাতিকভাবে এই যে আফগানিস্তানের দিকে যাচ্ছে, এই যে আমেরিকান যে এই যে মেসেজটা, এটা আমাদের সিয়াসি দিতে হবে। এবং আগামী নির্বাচনটা কবে হবে এবং কি ঐক্যমত, আপনার আইন শৃঙ্খলা যদি ঠিক না করেন, যতই আমরা বলি ডিসেম্বরের আগে যদি এটা যদি এনশিওর না করা যায়, আপনি কিভাবে ডিসেম্বরে নির্বাচন করবেন? সুতরাং সময় নেই, আজ আলোচনা শেষ করব। যেটা বলছেন এটা বলি যে আমরা এই জায়গাটা ঐক্যমত হই, যাতে এই মঞ্জু ভাই অসংখ্য ধন্যবাদ মিলন ভাই, হাতে ওইখানে গিয়ে আলোচনা শেষ করব, সবাই যাতে সেখানে করে, এবং মুজিবুর রহমান মঞ্জু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক